মাঝে মধ্যে কিছু কিছু মানুষের কথা শুনলে আমি হতভম্ব হয়ে যাই। অনেক মানুষের জবানে শুনেছি এরকম যে ভাইয়া নামাজ না পড়তে না পারলে না কেমন যেন আমার খুব খালি খালি লাগে, কি নাই কি নাই কি নাই, যতক্ষণ রবের দরবারে সিজদা দিতে না পারি কেমন যেন আমার কাছে কেমন কেমন লাগে। আমি ওই সমস্ত বান্দাদের জন্য বড় কি কি সৌভাগ্য ওনাদের, আসলে আমি ভাষা পাচ্ছি না কি বলবো, বড় কত বড় রাজকফাল। কিছু কিছু মানুষকে দেখবেন ওই সকালবেলা ফজরের নামাজটা পড়ার জন্য অ্যালার্ম দেওয়া লাগে না, আজানের আগে চোখ খুলে যায়। তো ভাই জিজ্ঞেস করছে তোমার তো অ্যালার্ম বাজে নাই ভাইয়া, উঠলা কিভাবে? বলে যে মোবাইলের অ্যালার্মের আগে দিলের অ্যালার্ম, ঈমানের অ্যালার্ম বেজে গিয়েছে। নামাজের সাথে যদি আমরা বন্ধুত্ব করতে পারি আমাদের এমন কিছু উপকার হবে যেটা আমরা কখনো হয়তো কল্পনা করতে পারি না। তবে আমার একটা আবদার, মাঝে মধ্যে কিছু গোপনে নামাজ পড়ার চেষ্টা করব, এটা আমার একটা আবদার। যদি আপনাদের সম্ভব হয়, শুধু আপনি আর আপনার আল্লাহ, দিলে থাকবে নবীর মোহাব্বত। এই খবর শুধু বউয়েরটা জামাই জানবে না, জামাইটা বউ জানবে না, এগুলো জমা থাকবে। 5 ওয়াক্ত নামাজ আল্লাহর প্রিয়, তাহাজ্জুদের নামাজ আল্লাহর একটু বেশি প্রিয়, ঠিক না? কারণ তাহাজ্জুদের নামাজ আল্লাহ জোর করে নাই বান্দাকে পড়তে, বান্দা নিজে থেকে রবের দরবারে হাজিরা দেওয়ার জন্য ঘুম হারাম করে চলে যাচ্ছে। সুবহানাল্লাহ। আমরা কি তাহাজ্জুদের নামাজের মাঝে মধ্যে একটু অভ্যাস করতে পারবো? একটু আওয়াজ দিয়ে বলেন পারবো? বড়দেরকে সম্মান করার চেষ্টা করব, ছোটদেরকে স্নেহ করার চেষ্টা করব। আমরা সব কিছু করব আল্লাহর খুশির জন্য করব। এবং জীবনে যত ভুল আছে আমাদের সবারই আছে, ইচ্ছাই অনিচ্ছাই সবারই আছে না? সমস্ত ভুলের জন্য আমরা রবের কাছে তওবা করব। রবের কাছে কি করব? জোরে বলেন, রবের কাছে আমরা কি করব? আল্লাহ আমাদের সকলের জীবনের কবিরা সগীরা গুনাহ মাফ করে দিন। আরেকটু জোরে বলতে হবে।